ভুল করে বাংলাদেশের এক বিরাট উপকার করে ফেলল ভারত। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য সরবরাহ। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो शेयर करने वाले हैं। भारत ने गलती से किस तरह से बांग्लादेश को फायदा पहुंचा दिया है, आप लोगों को इस वीडियो में नॉलेज मिलने वाला है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ভুল করে বাংলাদেশের এক বিরাট উপকার করে ফেলল ভারত। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য সরবরাহের সুবিধা বাতিলের পর থেকে দেশ জুড়ে আলোচনা সমালোচনা। কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়া ভারতের এই সিদ্ধান্ত সুস্পষ্টভাবে আন্তর্জাতিক বাণিজ্য নীতির লঙ্ঘন। যদিও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দেখাচ্ছেন নতুন স্বপ্ন। তার মতে এটি বাংলাদেশের জন্য একটি অন্যতম সুযোগ। আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি। তিনি বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আরও কার্যকর এবং আধুনিক করার একটি ঐতিহাসিক সুযোগ। অন্যদিকে প্রেস সচিব জানান, এরই মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালু করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। থার্ড টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায় সেজন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তারা কাজ করবে। এছাড়াও নেপালের জন্য একটি আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, কোনো বাংলাদেশি যদি দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারেন তাহলে তাকে প্রণোদনা দেবে সরকার। যে কোনো বাংলাদেশি ইন্ডিভিজুয়াল যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, এই ঠিক রেমিটেন্সের মতো সাম ফর্ম অফ রিওয়ার্ড আমরা পুশ করতে পারি। যেমন কথা তেমন কাজ, এটা বলার সাথে সাথেই ইতোমধ্যে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগও চলে এসেছে। নতুন করে বাংলাদেশকে অর্থনৈতিক চাপে ফেলতে বাংলাদেশের রপ্তানি পণ্যের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত, একে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেদিন রাত 2টোয় সচিবালয়ে মিটিং করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পেত বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ ভারতীয় আরও কয়েকটি বিমানবন্দর ব্যবহার করা হতো। নতুন সিদ্ধান্তের ফলে তা ব্যাহত হতে পারে। তবে ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না। তবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের বাণিজ্যে কোনোই প্রভাব পড়বে না। ভারত বাংলাদেশকে তাদের গুরুত্ব বোঝাতে চাইলেও বাংলাদেশও ভারতকে বুঝিয়ে দিচ্ছে যে তাদের ভারতের প্রতি নির্ভরতা কমে যাবে এবং আর কোন কোন উপায়ে পণ্য পাঠাতে পারে এখন সেটিতে মনোযোগও দিতে পারবে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ তাদের বিমানবন্দরের কার্গো স্পেসের সক্ষমতা বাড়াতেও বাধ্য হবে, ফলে দেশের বিমানবন্দরের সক্ষমতাও বাড়বে। এছাড়াও বাংলাদেশের জন্য রপ্তানি করার ক্ষেত্রে মালদ্বীপের দরজা খোলা, এমনকি বাংলাদেশ চাইলে শ্রীলঙ্কার বন্দরও ব্যবহার করতে পারে। ইতিমধ্যে বাংলাদেশ মালদ্বীপের বন্দর হয়ে বিদেশে পণ্য রপ্তানি করতে শুরু করেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে সাময়িক চাপে ফেলতে গিয়ে নিজেদের পাতা জালে নিজেরাই ধরা খাবে ভারত। দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে ভারতই। ভারত যে ভুল পথে হাঁটছে এই সিদ্ধান্তই তার একটি বড় প্রমাণ। পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট সুবিধার বিনিময়ে ভারত বিপুল পরিমাণ রাজস্ব হাতিয়ে নিত বাংলাদেশের কাছ থেকে, ফলে এই বিনিময় সুবিধাটাও এখন অন্য কোনো দেশের হাতে চলে যাবে। বিশ্লেষকরা মত দিয়েছেন, এতদিন ধরে রাজনীতির মাঠে ঝানু খেলোয়াড় মোদি এবার বোধহয় একটু ভুল চাল চেলে ফেলেছেন। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার আইন লঙ্ঘন করল, আর ভারতের এই কাজই বাংলাদেশের জন্য দাবার পরবর্তী চাল দিতে সুবিধা করে দিল। উল্লেখ্য, 2020 সালের জুনে জারি করা এক আদেশে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে মোটা দাগে বাংলাদেশ 2 রকম সমস্যার সম্মুখীন হতে পারে। প্রথমত, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ নেপাল বা ভুটানে সরাসরি রপ্তানি কার্যক্রম চালাতে পারবে না। দ্বিতীয়ত, বাংলাদেশের গার্মেন্টস পণ্যের একটা বড় অংশ এতদিন ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা হতো। এর ফলে ভারত মোটা অঙ্কের রাজস্ব আয় করত। এখন বাংলাদেশের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প ভারতের বন্দর ব্যবহার করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, এই 2 সমস্যার সমাধানও বাংলাদেশের কাছে আছে। প্রথমত, বাংলাদেশের সাথে নেপাল ও ভুটানের বাণিজ্য সাময়িক সময়ের জন্য বাধাগ্রস্ত হলেও এতে বাংলাদেশের রপ্তানি আয়ের ওপর তেমন একটা প্রভাব পড়বে না। দ্বিতীয়ত, বাংলাদেশ তার তৈরি পোশাক রপ্তানির জন্য আপাতত ঢাকা এবং সিলেট বিমানবন্দর ব্যবহার করবে। একই সঙ্গে বাংলাদেশ তার বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে বাধ্য হবে।
ফলে দেশের বিমানবন্দরের সক্ষমতাও বাড়বে। এছাড়া বাংলাদেশের জন্য রপ্তানির ক্ষেত্রে মালদ্বীপের দরজা উন্মুক্ত আছে। শ্রীলঙ্কার বন্দরও চাইলে বাংলাদেশ ব্যবহার করতে পারে। ইতোমধ্যে বাংলাদেশ মালদ্বীপের বন্দর ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি শুরু করেছে। তাই বিশ্লেষকরা মনে করছেন ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশ সাময়িক সময়ের জন্য কিছুটা সমস্যার সম্মুখীন হলেও তা কাটিয়ে উঠতে পারবে। तो वीवर ये थी वो रीजन जिसकी वजह से बांग्लादेश को बेनिफिट हुआ है भारत की गलती से। वैसे तो भारत बांग्लादेश को फायदा नहीं पहुंचा सकता, लेकिन गलती से अब बांग्लादेश को बेनिफिट हो रहा है। जिस तरह से आप लोगों ने वीडियो में सुना, बहुत ही ज्यादा बांग्लादेश को बेनिफिट हुआ है और भारत को मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश की आर्मी को भी स्ट्रॉन्ग करना होगा। डॉक्टर मोहम्मद यूनुस इंशाल्लाह बांग्लादेश के लिए फाइटर जेट को डेफिनेटली बाय करेंगे। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।